নিউজ 9, টঙ্গী, গাজীপুর। শিক্ষার নামে যারা ব্যবসা ও স্বার্থ সিদ্ধি করতে চায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে সাউথ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। সমাবর্তন অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের মোট 1079 জন শিক্ষার্থীর হাতে ডিগ্রি তুলে দেওয়া হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো সাউথ ইস্ট ইউনিভার্সিটির ৪র্থতম সমাবর্তন অনুষ্ঠানে 2011-12 শিক্ষাবর্ষের সর্বোচ্চ সিজিপিএ এর ভিত্তিতে স্নাতক পর্যায়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের হাতে ডিগ্রি তুলে দেওয়া হয়, যাদের মধ্যে 2 জন চ্যান্সেলর স্বর্ণপদক সহ বিভিন্ন বিভাগের মোট 22 জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক তুলে দেন শিক্ষামন্ত্রী। এ সময় শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যতের জন্য নির্দেশনামূলক বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ও উপাচার্য। এ সময় দেশের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব তুলে ধরেন তারা। তোমরা কর্মক্ষেত্রের বিশাল জায়গায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছ, তাই বাধ্যবাধকতা ভুলে কাজে আনন্দ খুঁজো। তোমরা ভবিষ্যৎ নির্মাণ করবে, তাই বর্তমানকে উপযুক্তভাবে ব্যবহার করতে হবে। সেশন জটের কারণে অনেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চান না, ফলে শিক্ষার্থীদের সংখ্যার ক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় এগিয়ে আছে। শিক্ষা দেওয়ার নামে যারা ব্যবসায়ী স্বার্থ সিদ্ধি করতে চায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী। এ সময় দেশের বাস্তবতা ও সাধারণ জনগণের সামর্থ্য অনুযায়ী শিক্ষার ব্যয় নির্ধারণের কথা বলেন শিক্ষামন্ত্রী। আমি সংশ্লিষ্ট সবাইকে ব্যবসা ও মুনাফার চিন্তা ত্যাগ করে কল্যাণ, জনকল্যাণে সেবার মান, শিক্ষার জন্য অবদান রাখার দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানে সাউথ ইস্ট ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান এনায়েতুর রহমান, ট্রাস্টি বোর্ডের সদস্য, একাডেমিক কাউন্সিলের সদস্য এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন। রোকেয়া ইসলাম, নিউজ 9, ঢাকা। চলে গেলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের কালজয়ী গীতিকার গোবিন্দ হালদার। কলকাতা